কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় বিলীন হয়েছে ১.৫ শতাধিক বাড়িঘর আর কয়েকশো একর ফসলি জমি। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু, কোন কোন এলাকায় ভাঙন তীব্র হচ্ছে এবং নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা এবং পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ মুন্নি আপনাকে। কুড়িগ্রাম জেলায় নদ নদীর পানি কমে যাওয়ায় এখানে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ যে 16টি নদ নদী রয়েছে এইসব নদ নদীর ভাঙন আসলে অব্যাহত রয়েছে। তীব্র ভাঙন চলছে প্রায় কয়েকটি এলাকায়, যেখানে যাত্রাপুর, নাজিম খাঁ, হলখানার সারডোপ সহ বিভিন্ন এলাকায় ভাঙছে। গত 7 দিনে প্রায় 200 ঘরবাড়ি পানিতে বিলীন হয়ে গেছে। শত শত একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সেই সাথে ভাঙনের মুখে পড়েছে মসজিদ, রাস্তা, কালভার্ট সহ সবকিছু। আসলে প্রতি বছর যে এই ধরনের ভাঙন চলছে, আপনি বলছিলেন যে পানি উন্নয়ন বোর্ড কি ব্যবস্থা নিয়েছে। আসলে এই ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড তারা ব্লক এবং তারা জিও ব্যাগ ফেলছে। আসলে এইসব সাময়িকভাবে এই যে ব্লক এবং জিও ব্যাগ ফেলায় আসলে কোনো একটি উপকার হচ্ছে না, কারণ পানির তীব্র স্রোতে এইসব ভেসে যাচ্ছে। স্থানীয় মানুষরা বলছে যে আসলে বর্ষা মৌসুমে যখন ভাঙন শুরু হয় তখনই পানি উন্নয়ন বোর্ড তাদের কাজ শুরু করে, অথচ এই কাজটা শুরু করা দরকার শুষ্ক মৌসুমে। এখন তারা যে কাজটি করছে এটা সাময়িক, হয়তো পানি কিছুটা ভাঙন রোধ হয়, কিন্তু বাস্তবতে কোনো কাজের কাজ কিছু হয় না। সরকারের কোটি কোটি টাকা এখানে নষ্ট হয়ে যাচ্ছে। তারা বলছে যে আসলে সরকার যদি একটি প্ল্যান করে এই যে 16টি নদ নদীর যে ভাঙন কবলিত এলাকায় তারা যদি পর্যায়ক্রমে কাজ করে তাহলে হয়তো একদিন ভাঙন রোধ হবে, আর তা না হলে মানুষের দুঃখ এভাবেই চলবে। আপনি জানেন যে কুড়িগ্রাম জেলায় 16টি নদ নদীর সাথে 405টি চরদ্বীপ রয়েছে। এই চরদ্বীপ চরে রাজু মুস্তাফিজ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানছিলাম আমরা আমাদের সহকর্মী রাজু মুস্তাফিজের কাছ থেকে।